হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থেকে আপনাদের মাঝে আমরা হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যারাই আছেন তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আর এখানে আইছি সেটা হলো যে এই জায়গাটা আজকে 3 দিন অবধি একটা মানুষ দেখতেছেন, কিন্তু এটা ক্ষেতের মানে রসুন লাগাইছে, ক্ষেতের জমি গম করছিল। তো এখন বেশিরভাগ মানুষ ধরেন ওই গরু ছাগল এগুলা নিয়ে মাঠে খাওয়াইতে আসে। তো আজকে 3 দিন আগে একটা মানুষ গরু নিয়ে আসে। গরু নিয়ে আসার পরে সেই মানুষটা গরু খাওয়াইতেছিল। তো সন্ধ্যা অবধি গরু খাওয়াইতেছিল, খাওয়ানো মানে শেষ অবধি মানে গরুর মতো গরু বাসায় চলে গেছে। সেই ব্যক্তিটা বাসায় ফিরে নিকো। তবে মানে গরু যখন চলে গেছে বাসায়, তখন বাসার লোকজন ভাবছে যে কি ব্যাপার, গরু বাসায় চলে আসলো, অবলা জানোয়ার বাসায় চলে আসলো, অথচ মানে গরুওয়ালা যে মালিক সে বাসায় ফিরে নিকো। তখন বাসার লোকজন চিন্তিত হয়ে তখন এই বিলে চলে আইছে। তবে আসার পরে লোকটাকে অনেক খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজির পরেও কিন্তু লোকটার কোনো সন্ধান পায়নি কো। তো ভিউয়ার্স, এই কথাটা তখন রনি ভাইকে বলে যে এরকম ভাই প্রতিনিয়ত মানে এর আগামী বছরও মানে এরকম আগামী বছর প্রতিনিয়ত চলতেই আছে এরকম সমস্যা। তো ভিউয়ার্স, আসলে এখানকার কি সমস্যা, এই সমস্যা উদ্ঘাটন করার জন্য কিন্তু রনি ভাইকে বলা হয়েছে, আর রনি ভাই এর জন্য আইছে। তো রনি ভাই যদি কিছু বলেন ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে যেখানে আমরা যে স্পটে যাচ্ছি, এখনো স্পটে আমরা যাই নাই, এখানে অনেকটা দূর আছে। তো আপনারা লাইফের সঙ্গে থাকবেন। আর এই যে স্পটে আজকে আমরা আসছি, এটা তো হারুন ভাই বললো। তো এইখানে প্রতিনিয়ত এমন ঘটনা এর আগেও আমার কাছে পাঠাইছে, কিন্তু আমি সময় কিংবা মানে অনেক ব্যস্ত থাকতে হয়, তো এই জন্য আমি আসতে পারি নাই। তো আজকে আসছি। লোকটি অনেক ধার্মিক ব্যক্তি ছিল, মানে গ্রামগঞ্জে তো সবসময় মানে গোয়াল ভর্তি মানুষের গরু, এইগুলো প্রতিনিয়ত এই মাঠে গরুওয়ালারা চড়াইতে আসে। এসে গরুওয়ালা বাড়িতে যায়নি, পরে ওনার আত্মীয় স্বজন আমাকে খবর দিছে। তারপরে ইনশাল্লাহ আমি এখানে আসছি, যে এখানে দেখি আমাদের সঙ্গে কি ঘটে। তো আপনারা লাইভের সঙ্গে থাকুন। তবে ভিউয়ার্স, আর একটা কথা বলি, সামনেই নাকি গলাকাটা একটা জোলা নামক একটা জোলা আছে। মানে আমরা তো জানি না কো, মানে এই মানে এখানকার লোকজন বলছে যে গলাকাটা একটা জোলা আছে, নামই নাকি গলাকাটা জোলা, শুনতে ভয় লাগে আর কি। যাই হোক, আমরা এখনো ওই মানে স্থানে পুষতে পারি নাই। তবে আমরা মনে হয় সামনের দিকে আগাইলে হয়তো বুঝতে পারবো। তবে সবাই আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আসলে আমাদের সাথে কি ঘটে না ঘটে এগুলো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। এটা কেউ কোনো দিকে যাবেন না, যে সমস্যাই হোক এটা কেউ কোনো দিকে যাবেন না। এখানে মানুষ অনেক ভয় থাকে। হ্যাঁ, আমরা কিন্তু এখনো কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু বুঝতে পারি নাই। আমরা কিন্তু অনেক দূর থেকে আইছি, আমরা কিন্তু আসলে মানে ক্লান্ত। তারপরে কিন্তু আমরা ওই জায়গায় আমরা পুষবো এবং ওই জায়গার যে কোনো সমস্যায় হোক রনি ভাই এই জিনিসটা দেখবে, দেখার পরে আসলে রনি ভাই বলতে পারবে আপনাদের মাঝে। ভাই, একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হলো কি, আমরা স্পটের দিকে আগাচ্ছি আর মেঘ দ্বারা চাঁদটা কেমন জানি ঢেকে যাচ্ছে, একদম
একদম অন্ধকার অন্ধকার লাগছে। অনেক কিছুই হতে পারে, ভয় পাবেন না ইনশাল্লাহ। আমি আপনাদের সঙ্গে আছি, ভয় পাবেন না। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ঘাসগুলাই কিন্তু গরু খাইতেছিল, মানে সন্ধ্যা অবধি সারাদিন হয়তো পোকামাকড়। এ কি রে? ওটা কি গেল কি গেল ভাই? ওটা কি গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ওটা ভাই? রনি ভাই এদিকে আগার না ভাই। ওই যে চোখ চোখ দেখেন দেখেন, একদম জল জলে চোখ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ভাই এই সামনে ছিল। হ্যাঁ ও যাই হোক, ওর পিছে ধরাবো না, ও আমার পিছে ধরাবে। থাক। ভাই প্রথমে কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গেছি। ভয় ঘাবড়ানোর কোনো কারণ নেই। একসাথে থাকেন সবাই। মেইন স্পটে আগে যাই, অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনে একটা গাছ মনে হচ্ছে। আল্লাহু আকবার। অনেক ভয় আছে ভাই, অনেক আতঙ্ক। ওদের মধ্যে আমি যে কথা বললাম তো, ওরা অনেক ভয়, ওরা অনেক আতঙ্কে আছে। আমার পায়ে পড়ছে ওরা, যেখানে এই সমস্যাটা আমি সমাধান দেবো। আল্লাহু আকবার। আল্লাহ ভাই কিন্তু এরকম একটা গাছ, ঠিক আছে, এই বিলের মধ্যে এরকম একটা গাছ, কিন্তু এটা কি গাছ হতে পারে? আল্লাহু আকবার। এটা কি গাছ হয়? এটাই তো বলতেছি ভাই। হিজল গাছ মনে হয় না, এটা হিজল গাছ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোনো ফলেরও গাছ না। না, এটা ফলের গাছ না। আচ্ছা ভাই, আমরা দেখি আগে এই জোলাটা আগে দেখি ভাই। এগুলো আমি এত জানি না। আসলে দেখেন, আমরা কিন্তু জান বাজি রেখে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করি শুধু আপনাদের জন্য। এটা কিন্তু আপনারা আসলে কাল্পনিক ভাবেন না, এটা সত্যি ভাবেন যে আসলে এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে। এই জন্যই কিন্তু আমরা এখানে আইছি। এই সেই জোলা মনে হয় না? এই সেই জোলা ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোলা তো কোনো পুল কিনারে আনি নাই ভাই। না, এখানে অনেকটা দূর। অনেক দূরে গেছে। সাবুল ভাই, একা পাড়ের দিকে যাবেন না। আচ্ছা ভাই, আমরা ওই দিকে একটু দেখি তো, ওই দিকে একটু দেখি। জোলা ধরেই যা। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়াল করছি যে আসলে কিছু একটা পড়ছে। আমি বলছি না, অনেক শব্দ হইলো না কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু একটা কিন্তু সাবুল ভাই, কিনার দিকে আগাবেন না। আমি তো বলছি না, অনেক কিছু ঘটতে পারে। কি পড়তেছে এরকম করে? ভাই এটার নামই গলা কাটা। হ্যাঁ প্রচুর পরিমাণে মাছও আছে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা এক জায়গায় না দেখে শাহিন ভাই, আমরা সামনের দিকে আগাই। জি জি, সামনের দিকে আগাই। এদিকে শাহিন ভাই, এদিকে লাইটটা চাই তো। আল্লাহু আকবার। এই যে ঝাড় ঝোপ দিয়ে ভরে গেছে, আসলে কাউকে যদি এখানে মেরে রেখে দেয় আসলে খুঁজে পাওয়া সম্ভব? বলেন, কি ঝাড় ঝোপ। আল্লাহু আকবার। হারুন ভাই, একা নিচে যাবেন না। আল্লাহু আকবার। ভাই কি হয়েছে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কি ছিল এটা ভাই? না ভাই, দূরে ছিলাম। বিশাল মাপের ভাই। ঠিক আছে, এই সুরঙ্গ দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ, এই সুরঙ্গ করছে। তাতে কি ভাই, আমরা কিন্তু অনেকটা নিশ্চিত হতে পারতেছি এখানে আসলেই কোনো সমস্যা আছে। এই সুরঙ্গ দিয়ে পার কি অবস্থা দেখেন, কি অবস্থা দেখেন।
এই দেখেন কি অবস্থা। এই সুড়ঙ্গ দিয়ে দেখি, আসেন তো, কি বিশাল জোলা। আসেন তো, আল্লাহু আকবার। সাবধানে ভাই। সাবধানে সাবধানে, সাপ থাকতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ আমার চোখে একদম কি ঘাস দেখছেন, কিন্তু কেউ আর গরু নিয়ে মাথা আল্লাহু আকবার। ও যাই হোক, আমার হাত থেকে আজ রেহাই নাই। আল্লাহ। ভাই ওই দেখেন, ওই তো মনে হচ্ছে আরেকটা ঘাস দেখুন ভাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া এর ওর বাসার খানে আসলাম আমরা। ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, জায়গাটা যখন পাড়া দিছি, ওর গায়ে কাটা দিছে। ওর জায়গাটা যখন আমরা পাড়া দিছি, ওর গায়ে কাটা দিছে। কি ভয়ানক জায়গা। ভাই কি অবস্থা দেখছেন, চতুর্দিকে কি জঙ্গল ভাই। আল্লাহু আকবার। ওইখান দিয়ে এইখানে আমি দেখলাম। হ্যাঁ, আপনি বাদে দেখছেন? ভাই আমি দৌড়াই তো আমি ওর সাথে ধরতে পারি নাই ভাই, উধাও একদম। ভাই প্রথমেই তো যে জিনিসটা দেখলাম, গ্রামের লোক জিনিসটা কিন্তু হচ্ছে খুবই ভয়ানক ছিল। দরকার নাই। আমি তো আসবোই বাবুল ভাই, আমি তো এখানে আসবোই। যত বড় দেখেন ভাই, এই দেখেন দুই পাশে দুইটা, এই দেখেন এখানে একটা, ওখানে একটা গাছ, ওই দেখেন, দেখি ভাই দেখি দেখি। দুই পাশে জোড়া গাছ। আল্লাহু আকবার। কি একটা ভয়ানক জায়গা ভাই, ক্যামেরা ভালো করে ফোকাস করেন ভাই। জি ভালো করে ঘোরা দেখি। হ্যাঁ হ্যাঁ ভাই দেখাচ্ছি। ব্যাং আছে সাইনুর ভাই, এটা ভয় পাবেন না, ভয় পাবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর দেখেন ভাই, কি একটা সৌন্দর্য ভাবে, কি একটা গাছটা ভাই দেখেন। এই গাছটা যাই হোক, এই গাছের তলাতে মনে হয় কেউ এসে বসে। হ্যাঁ, আর এত ছোট তো মানুষ হয় না যে মানুষ এসে হয়তো গাছের তলাটা বসবে। গাছের তলাটা কত সুন্দর পরিষ্কার, দেখছেন ভাই? জি জি, সুন্দর একটা গাছ, চারদিকে ঝোপঝাড় আর কিন্তু হুম, মানে দেখছেন? কি বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই, আসলে হাত দেওয়া উচিত হবে কিনা? আল্লাহু আকবার। হারুন ভাই, হলে কত মানুষ গাছে হাত দিয়েন না। কাজের শেষে বিশ্রাম করতে পারতো, কিন্তু এই কারণে কেউ আর আসতে পারছে না এই জায়গায়। আসবে কিভাবে? আসলে এখানে যদি কাউকে আক্রমণ করে মেরে, মানে এই যে ঝাড়, জি ক্যামেরাটা ফোকাস করেন। ভাই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তোকে ডাকতেছি, তুই যেই হোস। ইতিপূর্বে তুই দুইবার দেখা দিছিস। আমি তোকে ডাকতেছি, তুই যেইখানে থাকবি, আমাদের আশেপাশে যদি থেকে থাকিস, অবশ্যই আমার নজরে ধরা দিবি। তোর আজকে জান নিতে আইছি আমি। তুই শুধু এটুকু মনে রাখ, আমি যদি তোর পর একবার নারাজ হই, তোর আজই শেষ দিন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কি হলো এটা ভাই? মানে ভাই, আল্লাহু আকবার, লড়বেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনি পিছনে ছিল, কেউ কি ওনাকে ধাক্কা মারছে? কিভাবে পড়ে গেল? আমি যে মন্ত্রটা প্রয়োগ করছি, আমি বললাম না, ও যেখানে থাকবে ওর আশাই লাগবে। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামনে আকবার। লাইটটা উঠান। ভাই হারুন ভাইয়ের কিছু হবে না তো ভাই? দাঁড়ান, আমি দেখতেছি। আপনারা এত উত্তেজিত হবেন না। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার। তুই যে এইভাবে আসবি আমার জানা ছিল না। তুই যে কত বড় জিনিস আর না হোস, আল্লাহ, আল্লাহ। তোর জবান খুলে দিলাম আমি।
কি হলো কি ঝাড় জঙ্গলে পড়ে গেল ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কি করছে দেখেন কি করতেছে সাবধানে 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 কোনো কথাই চলে না। আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি মুসলমান বলে এবার সালামের উত্তর নেবেন। ভাই তো খুব খারাপ দেখতেছি ভাই। এই যে কোনো সময় আক্রমণ নিতে পারে এ বহুরূপী। আমার লাইফে আমি এত খারাপ এখন জিন হোক বা পেরত হোক আমি বুঝতে পারতেছি না। তাই মুখ থেকে বের করে ছাড়বে আপনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শাইনুর ভাই ভাই জলদি দে তো ভাই পানিটা ভাই ভাই কড়া পানিটা দে। ভাই সাবুল ভাই কাছে আল্লাহু আকবার আল্লাহু কি হলো ভাই আবার পালায় যাচ্ছে ভাই শাওন ভাই ঠিক আছেন তো? আমি আপনাকে নিষেধ করছি। ভাই ওইদিকে ওই যে পালায় যাচ্ছে ভাই পালায় যাচ্ছে এই দাঁড়া। এই যে ভাই প্রচুর শক্তি ভাই। আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ উত্তর দেন। আমি ভাই হাই ফল ভাই গায়ে তা তো দেখলাম ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি ঠিক আছে আমি আপনাকে জ্বালাতন করতে আসি নাই। কিছু কথা বলতে চাই আপনার সঙ্গে। চুপ থাক। আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুই কি বলবি? আমি কিছু কথা বলতে তুই কি বলবি? তুই আমি ঘুমিয়েছিলাম তুই কেন ওই গাছে কি মন্ত্র পাঠ করলি? আমার গাও জ্বলে গেল পুড়ে গেল আমার আমার শরীরে তুই আগুন ধরাই দিছিস। এত বড় সাহস তাহলে কি করে হয়? এই বেয়াদব এই আমার একদম গেড়ে ফেলবো কিন্তু একদম কেউ আমার কথাটা শুনুন। এই ক্যামেরাম্যান একদম কিন্তু কেউ বেঁচে ফিরতে পারবি না কেউ না। আচ্ছা আমার ক্ষমতা দেখো রনি ভাই কিভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাউলা ওঠে ছাউলা ওঠে। ওই তোমার ক্ষমতা দেখো। এই ওঠ আল্লাহু আকবার আল্লাহ উঠি ভাই আল্লাহু আকবার উঠি ভাই 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 এই উঠি ভাই উঠি ভাই তুই আরে তাই দেখো আল্লাহু উঠি ভাই উঠি ভাই তোর শয়তানি অনেক তোকে ভালো ভালো উত্তর দিতে বলছি তুই দিস না। একবার একবার আক্রমণ করছিস তোর হয়েছে কি সমস্যা কি তোর? তোকে আমি বারবার বলছি যে তুই কে তুই কে তুই কে বয় একে ভালো করে বয় বয় আল্লাহু আকবার আমি তুই তো বুঝতে পারছিস যে আমি কে। ওকে তোকে মন্ত্র পাঠ করে কিন্তু আমি নিয়ে আইছি। তুই কিন্তু ইচ্ছাগত ভাবে আসিস নাই। তুই বারবার দুইবার কিন্তু
আমাদের মাঝে দেখা দিয়েছিস, কিন্তু আমাদের সামনে কোন দেখা তো সাহস তোমার হয় নাই কেউ। আমি কিন্তু তোকে মন্ত্র পাঠ করে নিয়ে এসেছি এখানে, তুই হারুন ভাই শরীরে হাজির হয়েছিস। এখন আমার শক্তি সম্বন্ধে তোর কিছু আইডিয়া আছে। হ্যাঁ, তুই কিন্তু এখান থেকে আর বাড়িতে পারবি না। আমি ঘুমন্ত অবস্থায় আমি ঘুমিয়েছিলাম। ঘুমাইছিল? তুই কেন আমার থাকার রাস্তা নাই, তুই কেন মন্ত্র পড়লি আর কেন আমার শরীর জ্বালায়া দিলি? আমি তো তোর ডাকে সাড়া দিছিলাম না, তোর মন্ত্রে সাড়া দিছি আমি। আমার সাথে কেন এমন করলি? আচ্ছা, এখন তুই তো বুঝতে পারছিস যে আমার মন্ত্র শক্তির দ্বারা কেমন শক্তি আছে। আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন তোর মন্ত্রের অনেক জোর, কিন্তু আমি পেজ্জিন, ও পেজ্জিন তোর আমার চেয়ে জোর তোর নাই। ও না, আমি আমার শক্তি সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই, কিন্তু কোন রকম মন্ত্র ছাড়া আমার সাথে লড়, দেখি তোদের কিরম সাহস আর কত শক্তি। না, আমি মন্ত্র ছাড়া আমি লড়। এখানে শক্তির বড়াই করতেছি না। আমার মন্ত্র আছে, আমার মন্ত্র দ্বারাই শক্তি আছে। হ্যাঁ, মন্ত্রই আমার শক্তি। এখন আমি তোকে বলি, এই গলা কাটা গান যদি কতদিন ধরে আছি, কথার উত্তর ভালোভাবে দিচ্ছে না। এই দেখ, নিষেধ করতেছি, নিষেধ করছি, কিন্তু কোন রকম মন্ত্র পাঠ করবি না। বল, সরাসরি কথা বলে দিবি, সরাসরি কথার উত্তর দিবি। কথা বল, কথা বল। ডন্ডি কেটে দে। তোরা কেউ বাঁচতে পারবি না রে, কেউ না। এই পেট জিনের আস্তানা থেকে কেউ বেঁচে যেতে পারবি না, কেউ না। অনেক অনেক শাস্তি হবে তোদের, অনেক। এই জায়গায় এমন ভাবে কেউ এসে সাহস পায় না রে। তোরা আইছিস, কেউ বাঁচতে পারবি না, কেউ না, কেউ বাঁচতে পারবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও এখন তুই শোন, এখন শরীরটা তো ঠান্ডা হবে। ডন্ডি কেটে দিছি, এখন তো শরীর ঠান্ডা হবে। তুই আমার সঙ্গে কথা বল। বাঁচা মারা আল্লাহর হাতের কথা, এটা তোর হাতের কথা না, তোর মতো শয়তানের হাতের কথা না। এখন আমি যেটা বলি তুই ভালো ভালো কথার উত্তর দে। তুই এক কাটা, এই গলা কাটা জুলাই কিংবা গলা কাটা গান, যে যেটাই বলুক, তুই এখানে কতদিন যাবত ধরে আছিস? তোকে আমার কৈফত দিতে হবে। আবার ওই এই তোকে আমাকে কৈফত দিতে হবে। মেডিসিন কি তোকে আরো খাওয়াবো? বন্ধ দে, হ্যাঁ, বন্ধ দে, তাহলে বল, বন্ধ দে, তাহলে বল। আমি অনেক দিন যাবৎ আছি এখানে, তোরা তো জানিস। আমি কিন্তু 3 দিন আগে একটা মানুষকে আমি পেতনি মেরে ফেলছি। আমি পেতজিন, ওকে মেরেই ফেলছিস? একদম মাটির নিচে পিষে দিচ্ছি একদম। দেখছেন আমার ভয়ানক অবস্থা, তোদের গ্রামবাসী সবাই জানে আমি কতটা ভয়ানক পেতজিন, এটা জানা অবধি। তারপরে সাহস কি করে হয় এখানে আমার আইছিস? সাহসের সম্বন্ধে তোর কোনো আইডিয়া নাই। ওই লোকটাকে তুই মারছিস কেন? ওই লোকটা তোর কি ক্ষতি করছে? আমি ক্ষতি বুঝি না, অপরাধ বুঝি না। আমার আস্তানায় যে পাড়া দিবে সেই মৃত্যুবরণ করবে, ও সেই মৃত্যুবরণ করবে? এবং আমি পেতজিন মেরে আমার দেব। মৃত্যুটা তুই দে। আজকে আমার শরীরটা ওই! কর। তুই মন্ত্র ছাড়া চলে আয় আমার কাছে। তোকে যদি এখন এই মুহূর্তে যদি না মাটির নিচে গেড়ে দিতে পারি, আমি পেতজিন না। তুই বারবার আমার মন্ত্রের কথা বলছিস কেন? মন্ত্র ছাড়া কি তোর তোর কোনো মন্ত্র- সমাধান করতে পারবো আমি? তোর মন্ত্র অনেক জোর, অনেক পাওয়ার। আমার গাও জ্বলে যাচ্ছে, আমার গাও পুড়ে এখন শোন, যাচ্ছে। আমার শরীরে তুই কি কি মন্ত্র দিছিস? আমি তোকে বলি, শোন, আমি তোকে বলি, ওই লোকটার তো কোনো অপরাধ ছিল না। আমি তো বলছি আমি অপরাধ বুঝি না, আমি কোনো ভালো মানুষ চিনি না, আমি কাউকে চিনি তোর না। ক্ষতিটা করছিল, তোর ক্ষতিটা করছিল কি তোর? আহ! আমার
আমার কোনো ক্ষতি করে নাই, সে আমার আস্তানায় পাড়া দিচ্ছে, এটাই তার বড় ক্ষতি। আচ্ছা। তুই যেমন, আমি ঘুমন্ত অবস্থায় তুই কি মন্ত্র পাঠ করেছিস, এই জায়গায় আমি আসতে বাধ্য হয়েছি। শয়তান, তুই ঘুমায়াও থাকবি আবার মানুষও মারবি, এটা কিন্তু মগের মূল্য পাইছিস। তোদের তো থাকা, শোন, তোদের তো এই রনি কবিরাজে তুই চিনতে পারিস না এখনো। আমি যে তোকে কি করতে পারি আর কি তোকে যে করবো তুই এখন তা বুঝতে পারবি। তুই কি এখান থেকে চলে যাবি, এই কাটা গাং থেকে তুই কি চলে যাবি, গলা কাটা গাং থেকে? এই তোর জন্য এই গ্রামবাসী এই জুলাটার নাম দিছে এই গলা কাটা জুলা। এই তোর অত্যাচারে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তোর মতো শয়তানে কিভাবে সাহিত্য করা লাগে সেটা আমার জানা আছে। কঠিন শাস্তি দেওয়া লাগবে ভাই। অবশ্যই, কথা বলবেন না। এই, এখানে কি করতে পারবি না তুই আর? কিসের তুই অনেকটা ভালো কিসের করছিস। কি করবি রে? একটু বেড়ে দেখা, একটু বাইরে দেখা, বাইরে দেখা তুই। তোর তোর যে ক্ষমতা তুই আমাকে দেখাইলি, তুই অনেক বড় ভুল করলি রে, অনেক অনেক। তোর এই ভুলে খেসারত দিতে হবে। হ্যাঁ, আমি পেতনি জিন বলে দিলাম, আমি বলে দিলাম রে, অনেক বড় খেসারত দিতে হবে। হবে না তুই আমাকে তোর তুই আমাকে এখন মেরে ফেল, তুই আমাকে এখন মেরে ফেল। আমার মতো অসংখ্য অসংখ্য পেতনি জিন আছে। এইখানে হ্যাঁ, আগে তো তোকে মারবো, তারপরে ওদেরকে দেখবো। তুই এখন- কিছুই করতে পারবি না, তুই আমাকে মেরে ফেল, ফেল 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 মেরে ফেল। শাহুল ভাই, হ্যাঁ, এদিকে আসেন। হ্যাঁ, হ্যাঁ, একে এখানে এখানে ছেড়ে গেলে হবে না। এখানে একে পুরাই মারি ফেলবো, কারণ একে যদি আজকে ছেড়ে দেয়, হ্যাঁ, একে যদি আজকে ছেড়ে দেয় শাইনুর ভাই, তাহলে এ ক্ষতি করতে থাকবে, কারণ লোকটি তো নির্মম ছিল। জি জি। হ্যাঁ, ভাইকে বন্দি করে রাখেন। না 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 না, একে একদম পুরাই মেরে ফেলবো। হ্যাঁ। ভুল করিস না রে, আমি কোনো ভুল করি না, ভুল করিস না। আমি কোনো ভুল করি না। আমাকে পুড়িয়ে আমাকে মেরে ভুল করিস না রে, অনেক বড় না না, ভুল হয়ে আমার- যাবে। আমার কোনো ভুলই হবে না। এখন তুই কি মৃত্যু চাস নাকি সেটা বল। তুই তোর তোর মন্ত্র দ্বারা আমাকে পুরাইতে পারিস, মেরে ফেলতে পারিস, এটা তোদের আল্লাহ তোকে দিয়েছে। কিন্তু মনে রাখিস, আমাকে আজকে মেরে ফেলবি, আমার মতো অসংখ্য পেতনি জিন এই গলা কাটা জোলায় অবস্থান করতেছে। শুধু এখন এটুকুই এখন- বললাম। এখন তোকে আমি বলি শাহুল ভাই, এটাই তো পশ্চিম দিকে। হ্যাঁ, এটাই। এখন তো লাস্ট বার আমি একটা কথা বলবো, সুযোগ দেবো। ওই দেখ, ওই দেখ, আমাকে মারার আগে দেখ কি শাইন ভাই, কি তৈরি হচ্ছে, দেখ দেখছেন? জি জি দেখ জি। দেখ 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 আগুন দেখা যাচ্ছে, আগুন, দেখ আগুনের মুখ দেখা দেখ 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 দেখ। তাহলে একে কি ছেড়ে দেওয়া যায় বলে? না, না। তোরা, আমি বলে দিলাম ভাই, আপনি একে বন্দি করেন, বন্দি করেন, এর অনেক সাগরেদ আছে, বুঝছেন? তোদের বাড়িতে গিয়ে দেখবি, একে সবার তোদের করা লাগবে ভাই। না, প্রত্যেকটা মানুষ একে মেরে ফেললে নানান সমস্যা জর্জরিত হয়ে যাবে। একে বন্দি করে আমি বেতিজিন বলে দিলাম, আমাকে দেখুন, মেরে দিয়ে তোরা যদি ভিউয়ার্স দেখুন, এই সুখে দূরে শান্তিতে দূরে থাকতে কি পারিস। মনে হচ্ছে, এই যে কাছেই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আগুনের, দেখেন ভিউয়ার্স দেখ 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 কি দেখ, পরিমাণ আগুন জ্বলতেছে। চারিদিকে দেখ। আল্লাহু আকবার। ভাই, একে বন্দি করে নিয়ে যাই ভাই, একে বন্দি করে নিয়ে যাই। ঠিক আছে, একে মেরে ফেলতে পারি, যে কোনো কথা বলতেছে না যে এর আরো সাঙ্গপাঙ্গ আছে। জি জি আমি কিন্তু ওগুলো ধরতে পারবো না। জি জি জি। একে হাতে পাইছি আজকে, কারণ এখন তো ঘুমাইছিল, আর আমি আমাদের সামনে কিন্তু ইতিমধ্যে দুইবার দেখা দিছে ও। জি জি। আমার মনে হয় কি মন্ত্র দ্বারা। ওর সাঙ্গপাঙ্গ গুলো আমাদের সামনে ঘোরাঘুরি করছে, আর এই ঘুমাইছিল, এই যে বলতেছে। হ্যাঁ, 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 ঠিক ঠিক রাইট।
আজকে একে নিয়ে যাবো, পরবর্তীতে দেখ 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 কি ভাই আপনি হতে তাড়াতাড়ি যাচ্ছে, করেন ভাই, অনেক দেরি দেখে করা যাবে কি না। হতে যাচ্ছে। একে বন্দি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহ, কি পরিমাণে আগুন জ্বলতেছে ভিউয়ার্স। আসলে থাকবে রে। এই এই জায়গাটা এমন একটা জায়গা, তোরা বলি ভাই। ফাঁকা জায়গা, এখানে আসলে আগুন জ্বলবে কি করে? শুধু আমার মারার কথা শুনেছে, আল্লাহ, শুধু আল্লাহু আমাকে আকবার। মারার কথা শুনেছে। দেখ চারিদিকে দেখ, কালো মেঘে ছেয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। এই পেট জিনের আসলে সাঙ্গপাঙ্গরাও অনেক শক্তিশালী। তোর কত বড় ক্ষমতা। আল্লাহু আকবার, আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হ। আমার এই ছোট্ট আসনের মধ্যে তুই এখন বন্দি হ, বন্দি হ, বন্দি হ, বন্দি হ, বন্দি হ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হ, হাজির হ, হাজির হ। আমার এই ছোট্ট আসনের মধ্যে তুই এখন বন্দি হ, বন্দি হ, বন্দি হ। তোর যত বড় শক্তি থাকুক, এই রুদ্রাক্ষের মালা আছে, তুই এই রুদ্রাক্ষের মালার মধ্যে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হ, হাজির হ, ছোট্ট আসনের মধ্যে হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হ। চলে আয়, চলে আয়। তুই যেখানে থাকিস আর যে শরীরে থাকিস, এই রুদ্রাক্ষের মালার মাঝে এসে হাজির হ, হাজির হ, হাজির হ। আয়, 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 আয়। এখানে এসে বস, এখানে এসে বস, এখানে এসে বস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে এসে বস, আল্লাহ, বস, আয়, 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 বস, 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 বস। আল্লাহু আকবার, আল্লাহ। ধরবো। আল্লাহু আকবার। ভাই আগুন কিন্তু দাও দাও করে জ্বলতেছে। না জানে, ওই যে বললো না যে সাঙ্গ পাঙ্গ আছে, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এই যে সেই আত্মা। আল্লাহু আকবার। তা আমি চাইলে এখন ওরা পুরাই ফেলতে পারি, কিন্তু হারুন ভাইয়ের কিছু হয়নি তো ভাই? হারুন ভাই তো ঠিক আছে কি? শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার। দেখেন ঠিক আছে। ভাই, একটু দেখেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পারলেন যে কত বড় খারাপ একটা পেট জিন। তো ভিউয়ার্স, আপনারা এই সমস্যার সমাধানও পাবেন। একে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি, আর এর সাঙ্গ পাঙ্গ যেইখানে আছে ইনশাল্লাহ ওদেরকেও আমি ধরবো, শাইস্তা করব। এইখানে এই যে কাটা গলা নামে যে জায়গাটা, যে নামটা দিছে, এই কাটা গলা থাকবে না। এইখানের পরবর্তী এইখানে বসত ভিটা কিংবা মানে ঘন বসতি যখন হয়ে যাবে, এইখান থেকে ওদেরকে বিদায় করে দিয়ে ইনশাল্লাহ এইখানে আমি একটা পবিত্র স্থান বানায় যাব। মানুষ জাতি ইনশাআল্লাহ, আসে, ইনশাআল্লাহ। মানে এই যে রোদ্রের মধ্যে যে মানুষজন আসে, এখানে হয়তো কিছু হাত মুখো মানুষ ধরতে পারে, কিন্তু তবে তা সেটা করতে পারেনি। ইনশাল্লাহ একে যেহেতু আমি ধরছি, এর যে সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে এইগুলাকে আমি ধরতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর যে যেখান থেকে দেখতেছেন রনি মামার কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যে যেখান থেকে যুক্ত ছিলেন, সবাই একটা করে কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। হয়তো আমি সাজায় গোছায় কথা বলতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মধ্যে ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো জি ভাই। এমন মর্মান্তিক ঘটনা ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত উপহার দিতে চাই। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।